আগামী বৃহস্পতিবার 2রা এপ্রিল হনুমান জয়ন্তী। এই দিন কিন্তু আপনি বাস্তুমতে আপনার বাড়িতে হনুমানজির ছবি লাগাতেই পারেন। তবে যে কোনো হনুমানজির ছবি যদি আপনি ভাবেন যে এই দিন বাড়িতে লাগিয়ে দেবেন, তাহলে কিন্তু অশুভ প্রভাব পড়তে পারে। হনুমানজির সব রকমের ছবি কিন্তু বাড়িতে লাগানো শুভ নয়। তবে যে ছবি আপনি লাগাবেন সেই ছবির কিন্তু একটা করে শুভ দিক আছে। কোন শুভ দিকে আপনি কোন ছবি লাগাতে পারেন এই হনুমান জয়ন্তীর মতো শুভ দিনে, হনুমানজির জন্মদিন, এই দিন আমরা কিন্তু হনুমানজির আশীর্বাদ খুব সহজেই লাভ করতে পারবো। অবশ্যই কিন্তু মাথায় রাখবেন কোন ছবি লাগাবেন, কোন দিকে লাগাবেন, কখন লাগাবেন এবং কিভাবে লাগাবেন। কি রঙের ছবি অত্যন্ত শুভ বলে মনে করা হয়, যা আমাদের সংসারে নানা রকম সমস্যার মুখ থেকে আমাদের ফিরিয়ে আনতে পারে। হনুমানজিকে আমাদের কিন্তু দেবদেবীদের মধ্যে সংকট মোচনের দেবতা হিসাবে গণ্য করা হয়। তিনি কিন্তু আমাদের সাথেই সবসময় বসবাস করেন এবং আমাদের সকল আপদ বিপদ থেকে কিন্তু তিনি রক্ষা করেন। বিপদে কিন্তু তিনিই আমাদের সবসময় সাথ দেন। তো অবশ্যই কিন্তু হনুমান জয়ন্তীর মতো শুভ দিন, যেটা 2রা এপ্রিল, আর একটা দিন পর বৃহস্পতিবার দিন, অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে ভিডিওটি শুনবেন। আপনার সম্ভব হলে অবশ্যই কিন্তু বাড়ির মধ্যে এই একটি ছবি এনে লাগাতে পারেন, যদি মনে হয় এই সমস্যাগুলো থেকে আপনি বেরিয়ে আসতে চান। এই সমস্যাগুলোর মধ্যে বেরিয়ে আসতে চাইলে এই ধরনের ছবি এই দিকে সঠিকভাবে স্থাপন করুন, অত্যন্ত শুভ বলে মনে করা হয়। দেখুন, প্রথমটি হচ্ছে পঞ্চমুখী হনুমানজির ছবি। পঞ্চমুখীর হনুমানজির ছবি আপনার বাড়িতে থাকা নানা দিক থেকে আসা অশুভ দৃষ্টিকে কিন্তু দূর করতে সাহায্য করবে। বাড়ির মধ্যে যেদিক থেকেই হোক, যদি কোনো অশুভ শক্তি বা নেতিবাচক শক্তি আমাদের সংসারের মধ্যে প্রবেশ করে, এই ছবি যদি হনুমান জয়ন্তীর মতো শুভ দিনে আপনি পঞ্চমুখী হনুমানজির একটি ছবি যদি বাড়ির দক্ষিণ পশ্চিম কোণ করে লাগাতে পারেন বা দক্ষিণ দিকে লাগাতে পারেন, অত্যন্ত শুভ। আপনি কিন্তু মূর্তি না, একটা ছবি এনে দেওয়ালেতে লাগিয়ে দেবেন দক্ষিণ পশ্চিম কোণ করে বা দক্ষিণ দিক করে। তবে এটি কিন্তু সকালের দিকে লাগানোটা অত্যন্ত শুভ। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান সম্পন্ন করার পর আপনি কিন্তু অবশ্যই এই একটি ছবি বাড়ির মধ্যে লাগিয়ে দিতে পারেন। অত্যন্ত শুভ ফলাফল আপনার জীবনে আসবে। হনুমানজির এই পঞ্চমুখী হনুমানজির ছবি মানে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা অশুভ শক্তিকে দূর করতে অতিরিক্ত মাত্রায় সাহায্য করে এবং বাইরে থেকে আসা কোনো অশুভ শক্তিকে কিন্তু আমাদের সংসারের মধ্যে প্রবেশ করতে দেবে না। এতে কিন্তু পারিবারিক শান্তি অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি পাবে। আমরা আমাদের কর্মজীবনে উন্নতি, সাফল্য বৃদ্ধি করতে কেনা চাই, তার সাথে মনের সাহস, উৎসাহ বৃদ্ধি করাটাও কিন্তু অত্যন্ত জরুরি বলে মনে করা হয়। এই হনুমান জয়ন্তীর মতো শুভ দিনে আপনি যদি আপনার কর্মজীবনে উন্নতি, সাফল্য, ব্যবসা জীবনে উন্নতি, সাফল্য এবং নিজের মধ্যে উৎসাহ বা সাহসটা বৃদ্ধি করতে চান, যে কোনো কাজের প্রতি মনোযোগী হতে চান, তাহলে কিন্তু অবশ্যই এই দিন বাড়িতে একটি উড়ন্ত হনুমানজির ছবি এনে রাখতে ভুলবেন না। তবে কোন দিকের দেওয়ালে রাখাটা অত্যন্ত শুভ জানেন তো? দক্ষিণ দিকে মুখ করে বা দক্ষিণ পূর্ব কোণ করে মুখটা যাতে থাকে হনুমানজির, এইরকম ভাবে যদি আপনি রাখতে পারেন এই শুভ দিনে, তাহলে কিন্তু আমাদের কর্মজীবনে যেমন উন্নতি, সাফল্য বৃদ্ধি পাবে, ব্যবসার জীবনে যেমন সাফল্য, উন্নতি বৃদ্ধি পাবে, তেমন কিন্তু আমাদের মনের মধ্যে অতিরিক্ত মাত্রায় সাহস বৃদ্ধি পাবে। কারণ এটা সাহসের প্রতীক বলে মনে করা হয়। মনের উৎসাহ বৃদ্ধি পেতে কিন্তু আমাদের সাহায্য করবে। প্রতিদিন যদি এই ছবিটি আপনি দেখতে থাকেন, আমাদের জীবনে যে কতটা সফলতা আসতে পারে সেটা কিন্তু অবশ্যই এই কাজটি করার পরই আপনি বুঝতে পারবেন। এমন একটা ছবি আছে যে ছবিতে দেখা যাবে হনুমানজি ভগবান শ্রীরামের সেবা করছে। এই ছবি যদি এই শুভ দিনে আপনি বাড়িতে আনতে পারেন এবং সঠিক দিকে সঠিকভাবে রাখতে পারেন, অত্যন্ত শুভ। কারণ এই ছবিটি হচ্ছে ভক্তির প্রতীক, শ্রদ্ধার প্রতীক, ভালোবাসার প্রতীক। এই ছবি যদি আপনারা এই দিন বাড়ির পূর্ব দিকের দেওয়ালে লাগিয়ে রাখতে পারেন, তাহলে পরিবারের একে অপরের মধ্যে অতিরিক্ত মাত্রায় ভালোবাসা বৃদ্ধি পাবে, ভক্তি, শ্রদ্ধা বড়দের প্রতি কিন্তু অতিরিক্ত মাত্রায় ছোটদের বৃদ্ধি পাবে এবং আপনি কিন্তু সকল মানুষের প্রতি যে ভক্তিশীল, এটাই কিন্তু এই ছবিটির প্রমাণ। কারণ আপনি এই দিন এই ছবিটি যদি বাড়িতে আনতে পারেন, আপনার মধ্যে এমন একটি শক্তির সঞ্চার হবে, যার ফলে কিন্তু আপনার বা আপনার পরিবারের ব্যক্তিদের মধ্যে অতিরিক্ত পরিমাণে ভালোবাসা, ভক্তি এবং শ্রদ্ধা বাড়তে শুরু করবে। তবে এই ছবি কিন্তু বাড়ির পূর্ব দিকের দেওয়ালে রাখা যেমন শুভ, তেমন কিন্তু পুজোর ঘরের পূর্ব দিকে রাখাটাও শুভ বলে মনে করা হয়। অবশ্যই কিন্তু যদি মনে হয় যে ভালোবাসা একে অপরের মধ্যে পরিবারের নাই, আস্তে আস্তে বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, অশান্তিতে পরিণত হচ্ছে, তাহলে কিন্তু আপনারা এই শুভ দিনে হনুমানজির একটি ছবি, যেখানে দেখা যাবে ভগবান শ্রীরামকে তিনি সেবা করছেন, এরকম ছবি যদি পান, অবশ্যই কিন্তু কিনে আনতে ভুলবেন না। তবে মনে রাখবেন, কি রঙের ছবি অত্যন্ত শুভ বলে মনে করা হয় সেটা কিন্তু আমি সবার শেষে বলবো। অবশ্যই ভিডিওটি দেখতে থাকুন, বুঝতে পারবেন কি রঙের ছবি আপনি বাড়িতে আনবেন।
আপনি আপনার বাড়ির পরিবেশকে এবং যদি মনকে শান্ত রাখতে চান, অবশ্যই কিন্তু এই শুভ দিনে বাড়ির মধ্যে একটি স্থিরভাবে বসে থাকা হনুমানজির ছবি এনে বাড়ির দক্ষিণ দেওয়ালে লাগিয়ে দিন। এর ফলে কিন্তু যেমন পরিবেশ শান্ত থাকবে আপনার বাড়ি, তেমন কিন্তু আপনার মনও শান্ত থাকবে। আর এই ছবি যদি প্রতিদিন দর্শন করে আপনি বাড়ি থেকে বেরোতে পারেন, আপনার মনের মধ্যে কোনো অশান্তি কিন্তু প্রবেশ করতে পারবে না, মানসিক চাপ কিন্তু বাড়বে না। অবশ্যই কিন্তু এই ছবিও আপনি বাড়িতে রাখতে পারেন এই সমস্যা থেকে দূর হতে। তবে মাথায় রাখবেন, আপনি আপনার বাড়ির শোবার ঘরে, রান্নাঘরে ভুল করেও কিন্তু হনুমানজির কোনো ছবি রাখবেন না। বাথরুম যেখানে আছে, বাথরুমের কাছাকাছি কোনো হনুমানজির ছবি রাখাটা অশুভ বলে মনে করা হয়। এর সাথে যদি আপনি মাথায় রাখতে পারেন, বাস্তুর জন্য শ্রেষ্ঠ ছবি হচ্ছে লাল রঙের বা কমলা রঙের। আপনি যখন বাস্তুতে ছবি রাখার জন্য ছবি আনবেন বা ছবি লাগাবেন, তখন মাথায় রাখবেন লাল বা কমলা রঙের ছবি কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়। আপনি কিন্তু লাল বা কমলা রঙটাই বেছে নেবেন। এর সাথে একটা কথা মাথায় রাখবেন, আপনি এই দিন হনুমান জয়ন্তীর দিন হনুমানজির ছবিগুলো লাগাবেন ঠিকই, তবে কিন্তু যেখানে লাগাবেন সেই স্থানটা যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। যখন লাগাবেন তখন যেন নিজেও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে এবং সকালের দিকটা এবং সন্ধ্যার দিকটা শুভ বলে মনে করা হয়। আপনি যখন সারাদিনে খুশি লাগাবেন এটা কিন্তু উচিত না। খুব শুভ হয় যদি সকালের দিকে লাগাতে পারেন ছবিগুলো, বা সন্ধ্যার সময় লাগাতে পারেন। এই দুটো সময় অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন কিন্তু অবশ্যই হনুমানজির পুজোর সময় কমলা রঙের সিঁদুর বা লাল রঙের সিঁদুর দিতে ভুলবেন না। কিন্তু হনুমানজিকে আপনি স্পর্শ করবেন না বা ষষ্ঠাঙ্গ প্রণাম করবেন না, হাত জোর করে প্রণাম করাটাই কিন্তু শুভ বলে মনে করা হয়। এবং হনুমানজির সকল সংখ্যাগুলির মধ্যে কিন্তু 9 সংখ্যাটি, 5 সংখ্যাটি, 11 সংখ্যাটি অত্যন্ত শুভ। কমেন্ট বক্সে কিন্তু আপনারা 9, 5, 11 যে কোনো একটি সংখ্যা 3 বার লিখে যেতে ভুলবেন না, যদি হনুমানজির আপনি আশীর্বাদ লাভ করতে চান হনুমান জয়ন্তীর মতো শুভ দিনে।